গুড ইভিনিং সবাইকে। তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি। তো সেটি হলো কি, যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকবেন তারা অবশ্যই জানেন যে আমার এই বেডরুমটাকে নতুন করে কালার করা হয়েছে। তো আমার ছোট্ট একটু ইচ্ছে ছিল কি আমার বেডরুমটাকে আবার নতুন করে সাজাবো, সব কিছু একটু চেঞ্জ করে দেব। তো তার জন্যই আর কি অ্যামাজন থেকে আমি কিছু জিনিসপত্র পারচেস করেছি, তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে চলুন কি কি জিনিসপত্র কিনেছি সেগুলো দেখিয়ে দিই, তারপরে কিভাবে আমার রুমটা মেকওভার করছি সেটিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই দেখিয়ে দিই আমার বেডের জন্য মানে দুটো পিলো কিনেছি। তো এগুলো হলো যে মাইক্রোফাইবারের যে পিলোগুলো হয় ওটাই কিনেছি দুটো। তো আমি আমার বেডরুমে এখন যে পিলোগুলো ইউজ করি ওগুলো মাইক্রোফাইবারের, তো ওগুলো একটু স্মল সাইজ আর এটা হলো একটু লার্জ। তো এরকম দুটো পিলো নিয়েছি। তো আপনারা তো জানেন যে আমার বেডরুমটা আমি ইয়েলো আর অরেঞ্জ কালার করেছি, তো সেটা দেখাই যাচ্ছে। তো সেই জন্য আমার বেডরুমের থিমটা হোয়াইট আর ইয়েলোর মধ্যে একটু রাখার চেষ্টা করেছি। তো সেই জন্য আমি একটা হোয়াইট বেডশিট কিনেছি আর সেম এরকমই একটা ইয়েলো বেডশিট কিনেছি। তো এইগুলো এই যে আপনারা হোটেল রুমে দেখে থাকবেন, একদম সলিড কালারের মধ্যে হালকা স্ট্রাইপ দেওয়া থাকে। তো যতক্ষণ না এগুলো অর্গানাইজ করছি ততক্ষণ কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবেন না। তো এই গেল বেডশিট। আর এই তো আমার ঘরে যেহেতু আগে ডার্ক কালারের কার্টেন লাগানো থাকতো, তো ডার্ক কালারের কার্টেন লাগালে কি হয়, নোংরাটা একটু কম হয়, কাচাকুচির ঝামেলাটা একটু কম করতে হয়। তো সব সময় তো ডার্ক কালার সব কালারের সাথে ভালো লাগে না, তো সেই জন্যই আর কি এখন অফ হোয়াইটের মধ্যে আর লাইট ইয়েলোর মধ্যে আমি আমার বেডরুমের জন্য যে কার্টেন কিনেছি। তো এই যে অফ হোয়াইট আর ইয়েলোর মধ্যে দিয়ে আমার বেডরুমের জন্য কার্টেন কিনেছি। তো আগে আমার রুমটাকে ঠিকঠাকভাবে একটা মেকওভার দিই, তারপরে কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আমার রুমটি কেমন লাগছে দেখতে। তো চলুন আগে এগুলো গুছিয়ে ফেলি।
লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।